আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। আপনারা ভাত রান্নার সময় ভাতের ভিতরে কখনো চামচ দিয়েছেন? দুধ জাল করার সময় দুধের ভিতরে এভাবে লবণ দিয়ে দেখেছেন? কি ঘটে? যা ঘটবে পুরো অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। আপনার সংসারের হাজার হাজার টাকা বেঁচে যাবে। আপনারা কখনো এভাবে ছুরি ব্যবহার করে দেখেছেন? জীবনেও কোনো দিন ছুরির ধার নষ্ট হবে না, সারা জীবন ছুরির ধার থাকবে অক্ষুণ্ণ। কখনো আপনি এই ছুরি পুরাতন করতে পারবেন না। গ্যাসের খরচ বেশি হয়ে যাচ্ছে? কোনো চিন্তা নেই, শুধুমাত্র এই কাজটি করুন, গ্যাস এখন থেকে দীর্ঘদিন চলবে। এভাবে কখনো চিনি রেখে দেখেছেন? চিনির ভিতরে একটি জিনিস দিয়ে রাখুন, চিনি কখনো নষ্ট হবে না, দলা বাঁধবে না। এরকমই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা যখন প্রেসার কুকারে ডাল রান্না করি অথবা ভাত বসাই, তখন কিন্তু অনেকটা পানি দিয়েই বসাতে হয়। অথবা আমরা যখন কোনো দেখা যায় ছাগলের পায়া বসাই, তখন কিন্তু আমরা অনেকটা পানি দিয়েই চুলার উপর বসিয়ে দিই। কিন্তু সমস্যা হচ্ছে কি, যখন এটা ছিটি দেয় তখন দেখা যায় যে এই পানিটা প্রেসার কুকারের উপর দিয়ে বের হতে থাকে। তখন প্রেসার কুকারটাও যেমন নোংরা হয়, পাশাপাশি গ্যাসের চুলাটাও নোংরা হয়, পাশাপাশি একটা অ্যাক্সিডেন্টেরও ভয় থাকে, কখন প্রেসার কুকারটা ব্লাস্ট হয়ে যাবে, এরকম কিন্তু সম্ভাবনা থেকেই থাকে। তাই ভাত বসানোর পূর্বে অথবা ডাল বসানোর পূর্বে প্রেসার কুকারের ভিতরে একটা স্টিলের চামচ বা বাটি এভাবে দিয়ে যদি আপনি বসায় দেন, তাহলে দেখবেন যতই ছিটি দিক না কেন বাহিরে কোনো রকম পানি বের হবে না। সেক্ষেত্রে কিন্তু এই গ্যাসের চুলাটাও নোংরা হবে না আর প্রেসার কুকারটাও নোংরা হবে না, কোনো পানি কিন্তু বাহিরে বের হয়ে আসবে না। সেটা আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু ছিটি দিতেই কোনো পানি বাহিরে বের হবে না, এক ফোঁটা পানিও কিন্তু বাহিরে বের হয়ে আসবে না। দেখুন, এখানে ছিটি দিচ্ছে, অনবরত ছিটি দিলেও কিন্তু এই কাজটা হবে না। আপনি যদি হাই হিটে জাল করেন, জোরে জোরে ছিটি দেয় বা অনেকগুলো ছিটি পড়ে, তবুও কিন্তু এই সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনার গ্যাসের চুলাটাও পরিষ্কার থাকবে আর প্রেসার কুকারটাও পরিষ্কার থাকবে। আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মাঝে মাঝেই দেখা যায় চিনি কিন্তু দলা বেঁধে যায়, চিনি ভেজা ভেজা হয়ে যায়। দলা বেঁধে গেলে, ভেজা ভেজা হয়ে গেলে চিনিটা কিন্তু আর ব্যবহার করতে ইচ্ছে করে না, আর চিটচিটে হয়ে যায়, হাতে লাগলেও হাতের থেকে ছাড়তে চায় না। আর যে চামচটা আমরা ব্যবহার করি, চামচের সাথে দেখা যায় অনেকটা পরিমাণ লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা হয়। তো কখনো যদি দেখেন চিনি এরকম ভেজা ভেজা হয়ে গেছে, সেটা শীত হোক বা গরমকালে হোক, কোনো সমস্যা নেই। এরকম ভেজা ভেজা ভাব বা দলা বেঁধে আসলেই সঙ্গে সঙ্গে আপনি যেটা করবেন, এই চিনিটা ঝরঝরা করার জন্য নিয়ে নেবেন একটি পাতলা কাপড় অথবা এরকম একটি নেটের ব্যাগ। আমি এখানে একটি মশারির কাপড় নিয়ে নিয়েছি আর এর ভিতরে নিয়ে নিয়েছি এক মুঠো মুড়ি। আপনার এবারে মুড়িটা ভালো করে মুখটা বেঁধে আমি চিনির এই বয়ামের মধ্যে রেখে দিব। আপনি চিনি জারের ভিতরে এটা যদি এভাবে রেখে দেন, সারা রাত রেখে দিবেন, পরবর্তী দিন সকালবেলায় দেখবেন এই চিনি থেকে যত ভেজা ভাব সব চুষে নিবে এই মুড়িতে। সেক্ষেত্রে কিন্তু চিনিটা ঝরঝরা হয়ে যাবে। যদিও আমার চিনিটা তেমন ভেজা ছিল না, তবুও টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা অনেকটা উপকৃত হবেন। তো এইভাবে রেখে দিতে হবে প্রায় সারা রাত। যেহেতু সারা রাত চিনির মুখটা আর খোলা হবে না, এভাবেই থেকে যাবে। তো এভাবে রেখে দেওয়ার পরে পরের দিন সকালে দেখলে কিন্তু আপনারা চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনি যখন এই মুখটা খুলে নেবেন, দেখবেন মুড়িটা একেবারে নরম হয়ে গেছে, কেননা এই চিনির যে পানিটা ছিল সেটা কিন্তু চুষে নিবে এই মুড়িতে। এভাবে আপনারা যে কোনো জমাট বেঁধে যাওয়া চিনি বা এরকম ভেজা ভেজা চিনি খুব সহজেই ঝরঝরে করে নিতে পারবেন। আর যখনই এই মুড়িটা হাত দিয়ে চাপ দিবেন, দেখবেন মুড়িটা নরম হয়ে গেছে, একেবারে ভেজা ভাব সব চুষে নিবে এই মুড়িতে। এভাবে আপনারা ট্রাই করবেন, যে কোনো চিনি অথবা লবণ ভেজা ভেজা হয়ে গেলে এভাবে খুব সহজেই ঝরঝরা করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে, যেটুকু ভেজা ছিল সেটুকুও কিন্তু আর নেই। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ছুরি। আমরা তো ছুরি বটি ব্যবহার করি বিভিন্ন কাজে, বিভিন্ন কিছু কাটাকাটির জন্য। তো আপনারা মাঝে মাঝে একটা জিনিস ভেবেই পান না, এই ছুরি বটির ধার কেন দ্রুত নষ্ট হচ্ছে। তো সেটা জেনে নিন। আমরা যখন টক জাতীয় কোনো ফল বা লেবু ছুরি অথবা বটি দিয়ে কাটাকাটি করি, তখন দেখা যায় যে এই বটির ধার অথবা ছুরির ধার খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। তাই ছুরির ধার ভালো রাখতে আপনারা এই দুটো ছুরি আলাদা আলাদা রাখবেন। যেটা দিয়ে টক জাতীয় জিনিস বা টক জাতীয় ফল বা লেবু কাটবেন, সেই ছুরিটা আলাদা রাখবেন, এবং ফল বা সবজি কাটতে আলাদা ছুরি রাখবেন। তাহলে দেখবেন যে এই ছুরির ধার সহজে নষ্ট হবে না। তো এভাবে ট্রাই করবেন, আলাদা আলাদা ছুরি ব্যবহার করবেন, দেখবেন অনেকটা উপকার
উপকার পাবেন। আপনাদের কিন্তু এই ছুরির ধার আর নষ্ট হবে না। শুধুমাত্র এই লেবু কাটার জন্য বা ফল কাটার জন্য বা টক জাতীয় জিনিস কাটার জন্য যে আলাদা ছুরিটা ব্যবহার করবেন সেটাই আপনারা এভাবে ব্যবহার করতে থাকবেন। আর যদি আপনাদের কাছে দেখা যায় যে মনে হচ্ছে এটা ধার নষ্ট হয়ে গেছে, এটা ধার করানো দরকার, তো বাইরে থেকে দেখা যায় অনেক সময় লোকজন পাওয়া যায় না যে ছুরি ধার করাবেন, তো আপনি ঘরে কিভাবে ছুরিটা ধার করবেন সেটাই শিখে নিন। বন্ধুরা, খুব সহজ একটি উপায় আমাদের সবার কাছেই থাকে, সেটা হচ্ছে এখানে নিয়েছি আমি একটি সিরামিকের বাটি। অনেক সময় দেখা যায় সিরামিকের বাটিও থাকতে পারে বা চায়ের কাপও থাকতে পারে, তো আমি এখানে একটি সিরামিকের বাটি নিয়েছি। অনেক সময় দেখা যায় একটু কমা টাইপের সিরামিকের বাটিগুলো নিচের দিকে কিন্তু ধারালো থাকে, তো সেখানে যদি একটু অ্যাঙ্গেল করে এইভাবে যে লেবু কাটার ছুরিটা আছে বা টক জাতীয় জিনিস কাটার ছুরিটা আছে সেটা এভাবে ঘষে নেন, দেখবেন খুব সহজেই কিন্তু ধার চলে আসবে। শুধু যে লেবু কাটা বা টক জাতীয় জিনিস কাটার ছুরিটাই ধার করবেন তা না, কখনো যদি দেখেন আপনার বাসায় যে কোনো ছুরিতেই ধার নষ্ট হয়ে গেছে তাহলে এভাবে কিন্তু সহজেই ছুরির ধার ফিরিয়ে আনতে পারবেন। দেখুন, একটু অ্যাঙ্গেল করে এভাবে কয়েকবার ঘষা দিলেই কিন্তু খুব সহজেই ছুরির ধার চলে আসবে। সেক্ষেত্রে আপনাদের বাইরে থেকে এই ছুরি ধার করার প্রয়োজন পড়বে না, ঘরে বসে কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। দেখুন, আমি ঠিক যেভাবে করছি এভাবে ট্রাই করে দেখবেন, অনেক উপকার পাবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন রান্না করি এভাবে কিন্তু গ্যাসের চুলা অন করে দিই, আর গ্যাসের চুলা অন করেই যদি এইভাবে হাই হিটে রান্না করি তাহলে কিন্তু গ্যাস বেশি পড়ে। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু না করে যে বাহিরে যে গ্যাস বেরিয়ে যাচ্ছে এটাতে কিন্তু অপচয় বেশি হয়। পাতিল যতটুকু সেই পরিমাণ ফ্লেম দিয়ে যদি আমরা রান্না করি দেখবেন গ্যাসের অপচয়টা কিন্তু অনেকটা কম হবে। এরকম হাই হিটে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কেননা হাই হিটে দিলে বাইরে এগুলো তাপগুলো কিন্তু চলে আসে, এই তাপগুলো কিন্তু দেখা যাচ্ছে নষ্ট হচ্ছে। আপনি ফ্লেমটা লো করে দিবেন, শুধুমাত্র যে কোনো পাত্রে রান্না করলে সেই পাত্রের তলা পর্যন্ত হিটটা থাকলেই যথেষ্ট। সেক্ষেত্রে দেখবেন আপনাদের গ্যাসের খরচটা অনেকটা কমে যাবে। বিশেষ করে প্রেসার কুকারে রান্না করলে তো হাই হিট দেওয়ার প্রয়োজনই পড়ে না। পাশাপাশি অন্য কোনো রান্নাতেও আপনি এই টিপসটা ফলো করবেন, দেখবেন গ্যাসের খরচ কিন্তু অনেকটা কমে যাবে। আপনি মাসে চিন্তা করেও কুল পাবেন না যে আপনাদের এতটা অপচয় কম হবে। তো আশা করছি এটাও আপনাদের কাজে দিবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দুধ জাল করার সময় আপনারা দুধের ভিতরে কখনো লবণ দিয়েছেন? কেন দিবেন সেটাও জেনে নিন। বন্ধুরা, মাঝে মাঝে দেখা যায় আমাদের দুধ জাল করতে মনে থাকে না, সেটা জাল করা দুধ হোক বা কাঁচা দুধ হোক। অনেক সময় দেখা যায় জাল করা দুধ আমরা ফ্রিজে রেখে দিয়েছি, 4-5 দিন হয়ে গেছে তবু আর বের করে জাল করতে মনে নাই, তো এরকম পরিস্থিতি হতেই পারে। আবার কাঁচা দুধের ক্ষেত্রেও কিন্তু এরকম পরিস্থিতি হতে পারে, আমরা ফ্রিজে রেখে দিয়েছি 2-3 দিন হলো, এটা বের করতেও মনে নাই, জাল করতে মনে নাই। সেই মুহূর্তে আপনি দুধটা জাল করার আগে যদি সামান্য একটু লবণ এই দুধের ভিতরে দিয়ে দুধটা অনবরত নাড়িয়ে নেবেন, আগে নাড়িয়ে দুধটা জাল করবেন, তাহলে দেখবেন দুধটা আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, দুধটা ফেটে যাবে না, কোনো বাজে গন্ধ হবে না। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নেবেন, দেখবেন দুধটা নষ্ট হবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের দুধটা ফেলে দেওয়া লাগবে না, সংসার খরচটাও বেঁচে যাবে। এই দুধটা আপনি যে কোনোভাবে খেতে পারবেন, দুধটা কিন্তু একেবারে ভালো থাকবে, দুধের স্বাদ গন্ধ কিছুই নষ্ট হবে না। তাই আপনারা দুধ কখনো যদি ভুল করে অনেক দিন ফ্রিজে রেখে দেন তাহলে এই টিপসটা অবলম্বন করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।